দেবে। স্যার আমি বলবো। শুরু করেন। আচ্ছা, সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো গো? খুব ভালো আছো? চলো, আগের দিনের মতো আমরা আজকেও কিন্তু বাইরে যাবে এবং একটা নতুন খেলা শিখবো। তোমাদের নতুন খেলা শিখতে সবার খুব ভালো লাগে না? চলো দেখি আমরা শিখবো। আগের দিন কি শিখেছিলাম তো বাইরে গিয়ে? হ্যাঁ, কবাডি শিখেছিলাম। তোমাদের সবার খুব ভালো লেগেছিল। তোমাদের মনে আছে তো? তোমরা টিফিনে খেয়েছিলে দেখলাম। হ্যাঁ, চলো দেখি আজকে আমরা সুন্দর একটা খেলা শিখবো। সেটাকে কি বলে? খো খো। চলো দেখি আজকে মাঠে চলো, খুব সুন্দর করে দল করে সারিবদ্ধভাবে চলো কিন্তু। বেশ, এবার চলো দেখি। এই যে আমরা খো খো খেলাটা শিখবো, কবাডি খেলার মতো কিছুটা। আমরা দু দলে ভাগ হয়ে যাব, কেমন? আচ্ছা, আমাদের কি একা একা খেলতে ভালো লাগে? না, আমাদের একা একা খেলতে ভালো লাগে না, আমাদের সবার সাথে মিলেমিশে খেলতে ভালো লাগে। ঠিক কবাডি খেলায় যেরকম হয়, তাই তো? তাই খো খো খেলা আমরা কেন কেন খেলবো গো? সবাই মিলে একসাথে আনন্দ সহকারে তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেলবো। খেলায় তো হার জিত থাকবেই, কিন্তু তাও আমরা সকলে মিলে খেলবো। আর এটাতে কি হবে জানো? এটাতে একাগ্রতা বাড়বে, মনের জোর বাড়বে। যখন আমরা যে কাজটা করব সেই কাজটা শুরু করব এবং শেষ করব, এবং একাগ্রতার সাথে করব। এই খেলাটা শিখলে কিন্তু আমরা একাগ্রতাও আমাদের বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর কি থাকবে? শারীরিক ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আমরা খুব ভালো করে ছুটতে পারবো, ঠিক আছে? চলো দেখি আজকে খো খো খেলাটা কিভাবে আমরা খেলবো। চলো দেখি, আমরা প্রথমেই কবাডি খেলার মতো দুই দলে ভাগ হয়ে যাবে এবং প্রত্যেকটি দলে 9 জন করে থাকবে। কজন করে থাকবে? 9 জন করে খেলোয়াড় থাকবে, ঠিক আছে? চলো দেখি, সবাই 9 জন করে আলাদা আলাদা হয়ে যাও। বাহ, এই তো খুব সুন্দর আলাদা হয়ে গেলে। এবার দেখো, এবার আমরা কিরকম করে বসবো জানো? প্রত্যেকে একভাবে সমান ভাবে বসবো না, আমরা বিপরীত দিকে মুখ করে বসবো। ধরো রোহন যদি ওই দিকে মুখ করে বসে, তাহলে তুমি আমার দিকে মুখ করে বসবে। প্রীতম তাহলে আমার দিকে মুখ করে বসবে। এভাবে বসো দেখি, পরপর 9 জন বসে যাও। পরপর 8 জন বসো। বসেছো? আচ্ছা। আচ্ছা, এই দলের বিপরীত দলে 3 জন করে ভাগ হয়ে যাও সবাই তোমরা, ঠিক আছে? ঠিক কবাডি খেলায় যেমন আমরা কাউকে ধরতে চেষ্টা করি বা ছুঁয়ে আসার চেষ্টা করি, কবাডি খেলাতেও কিন্তু সেইভাবেই আমরা এক মুখে ছুটে ধরার চেষ্টা করব। এবং যদি আমরা বিপরীত অপোনেন্ট মানুষকে ধরতে পারি বা ছুঁয়ে আসতে পারি, তাহলে আমাদের 1 পয়েন্ট। কিন্তু যদি না যেতে পারি, তাহলে কি হবে? আমরা আমাদের মানে তাদের অপোনেন্ট দলের 1 পয়েন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে আমরা খো খো খেলবো। তাহলে খো খো খেলায় কজন দল হলো? প্রত্যেকটি দলে, হ্যাঁ ঠিক বলেছো, 9 জন করে দল হলো। তাহলে আর কি হলো? খো খো খেলাতে আমাদের কি কি বৃদ্ধি পায়? হ্যাঁ ঠিক বলেছো, আমাদের একাগ্রতা বৃদ্ধি পায়। বলো বলো, আর রহিম বলো। হ্যাঁ, শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। আর কি বৃদ্ধি পায়? আমাদের দলগত ভাবে কাজ করার একটা প্রবণতা তৈরি হয়। বাহ, খুব ভালো বলেছো। জানো তো, এশিয়ান খোখো চ্যাম্পিয়ন হয় আমাদের। খোখো খেলা হয় আন্তর্জাতিক স্তরেও, কিন্তু এই খোখো খেলাটা হয়, জানো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানলাম? আমরা খোখো সম্পর্কে জানলাম, এবং প্রাথমিক কিভাবে খেলতে হয় সেটা আমরা মাঠে এসে দলে ভাগ হয়ে দেখলাম। এবং পরের ক্লাসে, কিন্তু টিফিনের পরে এই ক্লাসে আমরা এই খোখো খেলাটা সুন্দরভাবে খেলতে শিখবো, ঠিক আছে? চলো দেখি এবার সবাই আমরা